নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমাদের রেসিপি চিকেন রেজালা। আজকের এই যে চিকেন রেজালা, এটা সত্যি খুবই একটা টেস্টি এবং ডেলিশিয়াস ফুড বলতে পারি আমরা। চলুন আমরা ঝটপট একটু এই চিকেন রেজালা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো, যে উপাদানগুলো লাগে সেটা একটু আমরা এক ঝলকে দেখে নিই। প্রথমেই আমাদের লাগবে পেঁয়াজ কুচি, টক দই, কাজু, চিনি, আদা, রসুন, রিফাইন তেল, গোটা কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, চালমগজ বা মগজদানা যে যেটা বলে থাকে যেখানে, পোস্ত, নুন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা অর্থাৎ দারুচিনি, লবঙ্গ, এলাচ, কাসৌরি মেথি। এবং আপনাদের অবশ্যই একটা জিনিস বলে রাখি, পেঁয়াজ কুচি কিন্তু আমাদের দু ধরনের লাগবে। একটা পেঁয়াজ কুচি কিউব করে কাটতে হবে, আমাদের কেটে নিতে হবে কিছুটা, এবং আরেকটা রিং করে কেটে নিতে হবে, রিংয়ের মতো শেপতে হবে। কারণটা আমরা পরে আসবো, আপনারা প্রসেসের সময় দেখতে পাবেন। প্রথমেই কড়াতে আমরা কিছুটা রিফাইন তেল নিয়ে নেব। তারপর এতে কিউব করে কাটা পেঁয়াজ আমরা দিয়ে দেব। তারপরে পেঁয়াজটাকে আমরা হালকা একটু নাড়তে শুরু করব। তারপর এতে আমরা রসুন দেব, আদা দেব, কাজু দেব, গোটা কাঁচা লঙ্কা দেব, গোলমরিচ গুঁড়ো দেব। তারপর কিছুক্ষণ আমরা এটা নেড়ে নেব, হালকা ফ্রাই হবে, এইভাবে আমরা নেড়ে নেব। তারপর একটি পাত্রেতে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমরা এটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব কিছুক্ষণের জন্য। তারপর আমরা এই যে হালকা ফ্রাই করে নিলাম, এই হালকা ফ্রাই করে নেওয়ার পর একটি মিক্সার গ্রাইন্ডারে আমরা দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা এই রকম দেখতে লাগছে, হালকা ফ্রাই করার পর কালারটা কিছুটা এরকম হয়েছে। এর সাথে আমরা একটু পোস্ত দিয়ে দেব, চালমগজ পরিমাণ মতো, টক দই দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমরা মিক্স করে নেব। মিক্সার গ্রাইন্ডারে সুন্দরভাবে আমরা এটাকে মিক্স করে নেব। মিক্স হওয়ার পর দেখতে কিছুটা এমন হবে, আপনারা দেখতেই পাচ্ছেন রংটা কি সুন্দর হয়েছে। তারপর আমরা একটা কড়াইয়েতে কিছুটা তেল নিয়ে নেব, রিং করে কাটা পেঁয়াজ কুচিগুলো আমরা দিয়ে দেব, একটু তেলে নেড়ে আমরা এটাকে তুলে নেব। তারপর কড়াইয়েতে আমরা তেজপাতা দিয়ে দেব, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটু তেল দিয়ে আমরা নেড়ে নেব। তারপর এর সাথে আমরা আমাদের চিকেন আমরা যেটা রেখেছি পরিমাণ মতো, আমরা আজকে ইউজ করছি 500 গ্রাম চিকেন, সেটা আমরা দিয়ে দেব। একটু নেড়ে ঢাকা দিয়ে দেব কড়াতে। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটার কালার পাল্টাতে শুরু করেছে, কি সুন্দর একটা রং ফুটে উঠেছে। আমার দেখে এখনই জিভে জল চলে এসছে। সত্যি কি অসাধারণ, অপূর্ব। আমি এখন থেকে ভাবতেই পাচ্ছি কি সুন্দর না স্মেল, বা এর যে একটা অ্যারোমা কি সুন্দর উঠেছে। তারপর এর সাথে আমরা মিক্স করে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলো, যেগুলো আমরা রেখেছিলাম, যে উপাদানগুলো আমরা মিক্স করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেটা দিয়ে দেব। কি সুন্দর চমৎকার কালার। সাথে একটু চিনি, একটু নুন দিয়ে দেব স্বাদ মতো, পরিমাণ মতো, যতটা আপনাদের প্রয়োজন মনে হবে। তারপর আমরা নেড়ে নেব চিকেনটাকে। এরপর এতে হালকা একটু গোলমরিচ দিয়ে দেব স্বাদ অনুসারে। একটু নেড়ে নেব ঢাকনা দিয়ে। ঢাকাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমরা একটু ওয়েট করব। তারপর 10 মিনিটের মতো ওয়েট করলেই হবে। উফ, কি চমৎকার কালার হয়েছে, দারুণ। জাস্ট কালারটা দেখেই আমার জিভে জল চলে আসছে। আমার এটা বিশ্বাস যে আপনাদের সকলেরও নিশ্চয়ই এতক্ষণে জিভে জল চলে এসেছে। আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা এক্সাইটেড এই রেসিপিটা, এই খাবারটা তৈরি হওয়ার জন্য। এরপর রিং করে কাটা যে পেঁয়াজ কুচিগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো আমরা দিয়ে দেব। একটু কাসৌরি মেথি ক্রাশ করে দেব, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য টেস্টটা যাতে আরও সুন্দর হয়। অপূর্ব দেখতে লাগছে, অপূর্ব অসাধারণ দেখতে লাগছে কাসৌরি মেথিটা দেওয়ার পর। আর সুন্দর একটু নেড়ে নেব। ব্যাস, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন জিভে জল এসে যাচ্ছে। জাস্ট
আপনাদের চিকেন রেজালা একদম গরম গরম আপনাদের টেবিলে সার্ভ হওয়ার জন্য রেডি। সুন্দর, কি অপূর্ব, অসাধারণ লাগছে দেখতে। এটা আপনারা বাটার নান থেকে শুরু করে আপনারা যে কোনো ধরনের ডিশের সাথেই এটা যায় খুব ভালোভাবে। কিন্তু আমি এটা আজকে আমাদের যেটা ট্রাই করব সেটা হচ্ছে রাইসের সাথে আমরা এটা আজকে খাবো, এবং খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আপনাদের তো ছবিতে যে স্মেলটা কতটা সুন্দর উঠেছে সেটা ফিল করাতে পারবো না, বাট আমি আপনাদের এটুকু বোঝাতে পারছি, আমার এক্সাইটমেন্ট দেখে আপনারা বুঝতেই পারছেন এটা যতটা দেখতে সুন্দর হয়েছে ঠিক ততটাই স্মেলটাও সুন্দর এসেছে এবং ঠিক ততটাই টেস্টি এটা হয়েছে, কারণ আমি আগেই ট্রাই করে নিয়েছি, খেয়ে নিয়েছি, তাই আপনাদের বলে বোঝাতে পারবো না। এবং আপনাদের এটুকুই বলবো, আপনারা চটজলদি ট্রাই করুন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ আই লাভ ফুডস অবশ্যই আপনারা ফলো করুন এবং ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, এবং আমার যে ইউটিউবের লিঙ্কটা দেওয়া রইল ফেসবুকেতেই, এই ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং লাইক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।